আজকে দেখুন নিরামিষ ঘুগনি বানিয়ে নেব। সেই জন্য হচ্ছে করে নিচ্ছি, প্রথমে উনুনটা ধরিয়ে নিচ্ছি ভালো করে, কড়াটা বসিয়ে নিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি দেখুন সর্ষে তেল নিয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর গোটা গরম মশলা, সাথে একটু জিরে নিয়ে নিয়েছি, আর টমেটো কুচিয়ে নিয়েছি। প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে আর ধনের গুঁড়ো, আর এই লবণ নিয়ে নিয়েছি। প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে আছে দারুচিনি, যার মধ্যে আছে জিরে, আছে খানিকটা সাদা জিরে, আর আছে লবঙ্গ, আর হচ্ছে এলাচ। ওর মধ্যে দিয়ে দেবো যে আদা কুচিয়ে রেখেছিলাম, আদা কুচানোটা দিয়ে দেবো, প্রয়োজন মতো লবণ, আমি আগে থেকে মটরটা সিদ্ধ করেই রেখেছি। এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো হলুদ, প্রয়োজন মতো লঙ্কার গুঁড়ো, প্রয়োজন মতো জিরে আর ধনের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো কুচানো। মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নেব। মশলাটা কষে নেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যেই আগে থেকে যে মটরটা সিদ্ধ করে রেখেছিলাম, মটর দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। কষানোটা হয়ে গেছে। উনুনটা একদম খুব ভালো জ্বলছে, আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে আগুন, একদম কালারটাও দারুণ এসেছে। এবার আমি জলটা ঢেলে নেব। কষানো আমার হয়ে গেছে, প্রয়োজন মতো জল দিয়ে দেবো। জল দিয়ে নিলাম, এবার হতে সময় দেব আমি। এই দেখুন ফুটে চলেছে ঘুগনি, কি দারুণ লাগছে না ফোটাটা দেখতে, দারুণ লাগছে। এই দেখুন ঘুগনিটা হয়ে গেছে, কালারটাও দেখুন দারুণ এসেছে। এবার আমি নামিয়ে নেব। আর রুটি করব, রুটি আর ঘুগনি দিয়ে রাত্রেবেলা ডিনারটা সেরে নেব। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই দেখুন গামলার মধ্যে নামিয়ে নিয়েছি, কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। খেতেও নিশ্চয়ই দারুণ হবে, আমি এখনও টেস্ট করিনি। আপনারা কীরকম নিরামিষ ঘুগনি বানান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। আমি তো এরকমই বানাই নিরামিষের দিনে ঘুগনি। গরম গরম ঘুগনি আর রুটি পুরো একদম কমপ্লিট ডিনারের জন্যে, রাতের খাবারের জন্যে। কে কে খাবেন চলে আসুন। দেখুন ঘুগনি আর রুটি প্লেটে আমি দিয়ে দিয়েছি।